আমার বন্ধু, আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনার হাতে দেব, আপনি সুপারিশ কইরেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, আপনি সুপারিশ কইরেন। কিন্তু আপনি একটু দেখে দেখে তারপরে সুপারিশ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এইভাবে দেওয়া হবে উম্মতের আমলনামা। উম্মতের আমলনামার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবেন। পৃষ্ঠা যখন উল্টাবেন তখন তিনি দেখতে পাইবেন এই পৃষ্ঠার মধ্যে বছরের খোদার 365টা দিনে একটা দিনও ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এরপরে হারাম উপার্জন দ্বারা শরীর লালিত পালিত হয়েছে, সমস্ত গুনাহগুলো এইভাবে তার সামনে লেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে এটা দিয়ে বলবেন, হে আমার উম্মত, তুমি কি দিলা আমার, এটা কি এনেছো, এটা কি? এই জন্যই আমি কি তায়েফের ময়দানে মার খেয়েছি? তুমি জানো না আমার উম্মত, আমি এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই তায়েফের প্রান্তরে আমার গোটা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। আমি ওহদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছি, গোটা শরীর রক্ত হয়ে গেছে। তোমার কাছে কি এই খবর পৌঁছাই নাই? তুমি কি শোনো নাই? আমি কত কষ্ট করেছি, 14টা দিন পেটে পাথর বেঁধেছি, ক্ষুধার যন্ত্রণা আমাকে পেটে পাথর বাঁধতে বাধ্য করে। আমার ঘরে রাআইতু হিলালান সুম্মা হিলালান, 3 মাস ধরে আমার ঘরে চুলা জ্বলে নাই। আমার ঘরে, আমার কোন স্ত্রীর ঘরে চুলা জ্বলে নাই। 3 মাস আমি কষ্ট করেছি তোমাদের কাছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি উম্মতের কাছে মার খেয়েছি। এই কথা কি তোমাদের স্মরণে নাই? আহ, নবীজি সেদিন যদি আহ শব্দটা করে, আপনাকে কে সুপারিশ করবে ভাই?